এবারে ব্যারিস্টার সুমনকে দেওয়া হলো হত্যার হুমকি। অজ্ঞাতনামা এক ব্যক্তি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দিয়েছে, সেই মর্মে ব্যারিস্টার সুমন নিজের মুখে কি বলল শুনুন। কোনো একজন অজ্ঞাতনামা ব্যক্তি, যিনি আমার এলাকার সোনারগাঁ থানার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন। পরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন, তখন একটা মেসেজ দিয়েছে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে, কন্ট্রাক্ট কিলিং। তো সে আমার নাম শোনার পরে কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে। তখন ওসি সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলার জন্য ওই অজ্ঞাতনামা ব্যক্তির, তার একটা ফোন নাম্বারও আছে। তখন সে আমারে বললো যে আপনি 2-3 দিন সাবধানে থাকবেন এবং এটার সাথে বড় বড় লোকজন জড়িত। এটা জানার পর আর যে লোকটা আমার ফোন দিছে সে দাবি করতেছে সে সিলেটি, এবং সে সিলেটি হিসেবে সে আমাকে ভালোবাসে এবং সে চায় না কোনোভাবেই আমি মারা যাই বা আমি হত্যাকাণ্ডের শিকার। তখন এটা জানার পর আমার কাছে সিরিয়াস, খুব পটেনশিয়াল থ্রেট মনে হইলো। তখন আমি জিডি করতে বাধ্য হয়েছি। তো এর আগেও আমি অনেকবার বিভিন্ন ভাবে আমি থ্রেটের শিকার হয়েছি, কিন্তু এইবার যেহেতু ওসি সাহেবের মধ্য দিয়ে আসছে এটা বিষয়টা, তখন আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা আর হেলাফেলা করার মতো সুযোগ নাই আমার সামনে। আমার যে ব্যক্তি, সে তাকেও আইডেন্টিফাই করে নাই। সে শুধু আমাকে বলছে যে কিলিং গ্রুপটা অ্যাক্টিভ, তারা অলরেডি বের হয়ে পড়ছে এবং তাদেরকে কন্ট্রাক্ট কিলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, উপর থেকে কেউ না কেউ দায়িত্ব দিয়েছে। আর আরেকটা বিষয় থেকে বাই দেওয়া হয়, কিন্তু আমি ওইভাবে তো চিন্তা করে নেই কখনোই, এই জন্যই আমি আসলে বেশি কনসার্ন। কিছুদিন আগে আমাদের আরেকজন মাননীয় এমপি দাবি করা হচ্ছে, অভিযোগ আছে যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনার ঝিনাইদহে। তো উনি হওয়ার পর তো বিষয়টা তো আসলে আমাদের সবার জন্য, সব এমপিদের জন্য একটা অ্যালার্মিং।